আচ্ছা, তাহলে প্রথম কোশ্চেন কী বলেছে এখানে, একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত। আচ্ছা, তাহলে ঘড়ির ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত। তাহলে ঘন্টার কাঁটা যদি ঘড়ির এই 3টের সময় থেকে ঘুরে যখন আবার এই 3টে আসে তখন কত সময় হয়, 12 ঘন্টা। আর মিনিটের কাঁটার ক্ষেত্রে কী হয়, যখন এই 12 থেকে ঘুরে আবার 12তে আসে তখন হয় 60 মিনিট, মানে 1 ঘন্টা সময় হয়। আর একটা বৃত্ত, যেহেতু ঘড়িটা একটা বৃত্ত, তাহলে বৃত্তের পরিধি সূত্র কি, 2πr একক, যেখানে আরটা হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ। আর একটা ঘন্টার কাঁটা বা মিনিটের কাঁটা ঘড়ির একটা প্রান্ত থেকে অন্য প্রান্ত, সেই একই প্রান্তে ঘুরে আসতে যেটা হয় সেটা হচ্ছে তার পরিধি। তাহলে কি লিখব, প্রথমে ঘন্টার কাঁটা, তাহলে কত সময় নেয়, 12 ঘন্টায় 2πr একক যায়, হচ্ছে ঘন্টার কাঁটা যায়। তাহলে 1 ঘন্টায় কত যাবে, 1 ঘন্টায় 2πr/12 একক যায়। এই যে 1 ঘন্টায় যেটা অতিক্রম করে ঘন্টার কাঁটা, ওটা হচ্ছে এর গতিবেগ, ঘন্টার কাঁটার গতিবেগ। এবারে মিনিটের কাঁটার গতিবেগটা কী করে বের করতে হবে, তাহলে মিনিটের কাঁটা কাঁটা মিনিটের কাঁটা তাহলে 60 মিনিটে যায়, আর 60 মিনিট মানে কত, 1 ঘন্টা। 1 ঘন্টায় যায় সেই একই 2πr একক। তাহলে ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যায় 2πr/12 একক, আর মিনিটের কাঁটা 1 ঘন্টায় যায় 2πr একক। এটা হচ্ছে ওর মিনিটের কাঁটার গতিবেগ। তাহলে দুটোর অনুপাত করলে কী হবে, অতএব ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত সমান কত হবে, 2πr/12 অনুপাত 2πr। তাহলে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত 2πr/12 অনুপাত 2πr সমান, অনুপাত যেহেতু আছে, আচ্ছা অনুপাতটাকে সমান করার জন্য এখানে 12 আর এর নিচে কিছু নেবে মানে 1, তাহলে 12 আর 1 লসাগু হচ্ছে 12, উভয় পক্ষকে 12 দিয়ে গুণ করব। 2πr/12 গুণিতক 12 অনুপাত আবার 2πr গুণিতক 12, এই 12 কেটে গেল, তাহলে সমান কত হবে, 2πr অনুপাত 12 দুগুণে 24 πr, পাই আর 2 একে 2, 2 12 24 সমান অনুপাত কত হবে, 1:12। পরের গণিতটা কী বলেছে, একটি বৃত্তাকার পার্ক সম্পূর্ণ একবার পরিক্রমা করতে সোমার πx/100 মিনিট সময় লাগে। পার্কটির সোজাসুজি ব্যাস বরাবর অতিক্রম করতে সোমার সময় লাগবে কত মিনিট। তাহলে গণিতটাকে যদি আমি ছবির সাহায্যে আঁকার চেষ্টা করি, 2 দাগের গণিত, একটা বৃত্তাকার পার্ক, এটা এই পার্কটা সম্পূর্ণ পরিক্রমা করতে বলেছে কত সময় লাগে, πx/100 মিনিট। পার্কটির সোজাসুজি ব্যাস, তাহলে ব্যাস কত, ব্যাস ধরি, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস হবে 2r। অতএব ধরি বৃত্তাকার পার্কটির ব্যাস সমান 2r। আর কি বলেছে, ওই বৃত্তাকার পার্কটি একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করতে সময় লাগে πx/100 মিনিট। তাহলে সম্পূর্ণ প্রদক্ষিণ মানে কি, ওটার পরিধি অতিক্রম করেছে, আর একটা বৃত্তের পরিধির সূত্র হচ্ছে কি 2πr একক। তাহলে অতএব 2πr একক বৃত্তাকার পার্কটি অতিক্রম করতে সময় লাগে πx/100 মিনিট।
তাহলে এবারে বলেছে যে পার্কটির ব্যাস বরাবর অতিক্রম করতে, তাহলে ব্যাস হচ্ছে 2r, তাহলে 1 একক বৃত্তাকার পার্কটি অতিক্রম করতে সময় লাগে কত হবে, পাই এক্স বাই 100, আর 2 পাই আর আছে যেহেতু 1, তাহলে নিচে 2 পাই আর মিনিট। এবারে 2r ব্যাস বরাবর বলেছে, তাহলে ব্যাস বরাবর কত হবে, 2r একক বৃত্তাকার পার্কটি অতিক্রম করতে সময় লাগে পাই এক্স বাই 100 ইন্টু যেটা ছিল 2 পাই আর গুণিতক 2r, 2 কাটলো আর পাই সমান এক্স বাই 100 মিনিট। এটা হচ্ছে উত্তর। তাহলে কত হলো এখানে, এক্স বাই কাটাকাটি করলে এক্স বাই 100 মিনিট। তিনের দাগে কী বলেছে, একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 সেমি হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত। মানে একটি বৃত্ত হচ্ছে বর্গক্ষেত্রে অন্তর্লিখিত, মানে একটি বর্গক্ষেত্রের ভিতরে একটি বৃত্ত আছে, এবারে সেই বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য 10 সেমি, তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত। তাহলে বোনটাকে যদি ছবির সাহায্যে বুঝি, একটা বৃত্ত আছে, বৃত্তর বাইরে একটা বর্গক্ষেত্র, মানে একটা বর্গক্ষেত্রের ভিতরে একটা বৃত্ত আছে, এবার এই বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য কত বলেছে, 10 সেন্টিমিটার, তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত, তাহলে বৃত্তের ব্যাসটা কত হবে, এই প্রান্ত থেকে যদি এই প্রান্ত হয়, তাহলে এটা একটা কি, এটা বৃত্তের ব্যাস, আর বর্গক্ষেত্রের এই বাহুটা সমস্ত বাহু সমান, এই বাহুটা যদি 10 সেমি হয়, এই বাহুটা যদি 10 সেমি হয়, তাহলে বর্গক্ষেত্রের এই বাহুটা 10 সেমি হবে, এই বাহুটাও 10 সেমি হবে, তাহলে এইটা হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান যেটা, সেটা হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে অতএব বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান বৃত্তের ব্যাস, অতএব বৃত্তের ব্যাস সমান 10 সেমি। সব থেকে সহজ কনসেপ্ট, একটি বৃত্তের মধ্যে, একটি বর্গক্ষেত্রের মধ্যে একটি বৃত্ত আছে, এবারে বর্গক্ষেত্রটি যেহেতু সমস্ত বাহু সমান, তাহলে এই বাহুটাও 10 সেমি, এই বাহুটাও 10 সেমি, এই বাহুটাও 10 সেমি, এবারে বৃত্তের ব্যাস বলেছে এই প্রান্ত থেকে এই প্রান্ত, এটাকে বলা হয় বৃত্তের ব্যাস, আর এই বাহুটার দৈর্ঘ্য যা হবে বর্গক্ষেত্রে এই বাহুটার দৈর্ঘ্য একই হবে, এই বাহুটারও দৈর্ঘ্য একই হবে, তাহলে এটা যদি 10 সেমি হয়, এটাও 10 সেমি, তাহলে বৃত্তের একটা ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি। তারপরের প্রশ্নটা কী বলেছে, একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত, একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত, মানে বর্গক্ষেত্রটির বাইরে বৃত্ত আছে, বর্গক্ষেত্রটির কি বলেছে, যে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য 5 সেমি হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত। তাহলে আমরা যদি ছবির সাহায্যে বোঝার চেষ্টা করি, এই একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের বাইরে একটি বৃত্ত আছে, আর বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য কত বলেছে, 5 সেমি, তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত। আচ্ছা, ব্যাসটা যদি এই প্রান্ত থেকে এটা আঁকার চেষ্টা করি, তাহলে এটা হবে বৃত্তের ব্যাস, আর এইটা বর্গক্ষেত্রে কী হবে, কর্ণ, তাহলে বর্গক্ষেত্রের কর্ণ যেটা হবে সেটা হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে অতএব কী হবে, বর্গক্ষেত্রের কর্ণ সমান কি জানি আমরা, বর্গক্ষেত্রের কর্ণ সমান √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে অতএব বৃত্তের ব্যাস সমান তাহলে কত হবে, যেহেতু বৃত্তের ব্যাস যেটা সেটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ, তাহলে বৃত্তের ব্যাস সমান √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য কত আছে 5 সমান 5√2 সেন্টিমিটার। সব থেকে সহজ কনসেপ্ট এটা কি, যে বর্গক্ষেত্রের কর্ণ, এইসব ছোটো ছোটো সূত্রগুলো মুখস্থ থাকতে হবে, তাহলে শর্ট কোশ্চেনগুলো যে এমসিকিউগুলো আছে খুব সহজেই করা যাবে। তাহলে কি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্রটা কি, √2 ইন্টু একটু বাহুর দৈর্ঘ্য, আর এখানে কি ছবিতে দেখা যাচ্ছে যে বর্গক্ষেত্র কর্ণ যেইটা সেইটা হচ্ছে এই বৃত্তটার ব্যাস, তাহলে বৃত্তটার ব্যাস যত হবে বর্গক্ষেত্রের কর্ণ একই হবে, তাহলে বৃত্তের ব্যাস সমান √2 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে কর্ণ, তাহলে বাহুটা কত 5, তাহলে 5√2 সেন্টিমিটার, এটা হচ্ছে উত্তর। আচ্ছা, তারপরের প্রশ্নটা কি বলেছে, যে একটি বৃত্তাকার বলয় 5 মিটার চওড়া, এবারে বৃত্তের বহির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর অন্তর ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর কত, এটা জানতে চেয়েছে। তাহলে এটা যখন আমরা ছবি এঁকে করব খুব সহজভাবে বোঝানো যাবে, খুব সহজভাবে উত্তর হয়ে যাবে। তাহলে এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত, এটাকে কি বলেছে, যে 5 মিটার চওড়া, এটা হচ্ছে বলয়, এবারে বলয়ের কি অন্তর্ব্যাস আর বহির্ব্যাস, বা অন্তর ব্যাসার্ধ আর বহির ব্যাসার্ধের মধ্যে অন্তর কত বলেছে। তাহলে এই যে এটা হচ্ছে বহির ব্যাসার্ধ, এইটা বহির ব্যাসার্ধ থেকে যদি আমি এইটা বাদ দিয়ে দিই, এই অন্তর্ব্যাসটা বাদ দিয়ে দিই, তাহলে আমার এইটা পড়ে থাকবে,
তাই নয় কি? যেরকম এটা হচ্ছে কত বহির্ব্যাস, এটা বহির্ব্যাস, আর এইটা হচ্ছে কি অন্তর্ব্যাস। তাহলে পুরোটা থেকে যখন আমি ছোটো অংশটা বাদ দিয়ে দেবো তাহলে আমার এইটা পড়ে থাকবে, আর এইটাই তো বলেছে যে 5 মিটার চওড়া, তাহলে এটাই উত্তর হয়ে যাবে। যেটা বৃত্তাকার বলয় 5 মিটার চওড়া বলেছে, তাহলে উত্তর হবে কত? 5। তাহলে অতএব বৃত্তের বহির্ব্যাসার্ধ ও অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর সমান 5 সেন্টিমিটার। তাহলে কী হলো গণিতটা? যে 5 মিটার চওড়া একটি বলয় আছে, বলয়ের বহির্ব্যাসার্ধ আর অন্তর্ব্যাসার্ধের অন্তর কত জানতে চাইছে, মানে বহির্ব্যাসার্ধ থেকে অন্তর্ব্যাসার্ধ বাদ দিলে যেটা থাকবে সেইটা। তাহলে বহির্ব্যাসার্ধ এইটা হচ্ছে বহির্ব্যাসার্ধ, আর এইটা কি? এটা হচ্ছে অন্তর্ব্যাসার্ধ। এইখান থেকে এই জায়গাটা হচ্ছে অন্তর্ব্যাসার্ধ। তাহলে বহির্ব্যাসার্ধ থেকে যখন আমি এই অংশটা বাদ দিয়ে দেবো তাহলে আমার এইটা পড়ে থাকবে, এই অংশটা, আর এইটাই বলেছে যে 5 মিটার চওড়া, তাহলে এটা হচ্ছে উত্তর।